সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে যিশুর নামে প্রভুর শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেকজনকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন। আমি বিশ্বাস করি সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন। যারা প্রভুর সান্নিধ্যে আছেন, বিশ্বাস করি তিনি মহিমাময়, তিনি প্রেমময়। আজকে 575 দিন আমরা প্রভুর সান্নিধ্যে তার মহিমা কীর্তন করছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। 2020 মার্চ থেকে নিয়ে এই পর্যন্ত 575 দিন আমরা প্রভুর মহিমা কীর্তন করছি, শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহে। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই আপনারা সবাই প্রভুর ধন্যবাদ প্রশংসা করুন, প্রভুর মহিমা কীর্তন করুন। ঈশ্বর চান যেন সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে ঈশ্বরকে আমরা জয় জয়কার করতে পারি। যারা আছেন সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে, আর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে আমি চাই যারা এই অনলাইনে আছেন, আমি সবাইকে যিশুর নামের শুভেচ্ছা জানাই। সত্যি ঈশ্বর তিনি আপনাকে বহন করছেন। বাইবেল বলছে, কারণ সদাপ্রভুর ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভুর অনুগ্রহ প্রতাপ প্রদান করেন। তার সিদ্ধতায় চলে, তিনি তাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। আমরা যদি আমাদের চিন্তা ভাবনা নির্ভর যদি প্রভুর উপরে করি, তিনি আমাদেরকে চালনা করেন। তাই আজকে জানা আছি, আমরা ধন্যবাদ দিই। দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 128, 128 পর্বে আমরা উপস্থিত হয়েছি। এই 128 পর্বে ঈশ্বর কিন্তু নতুন নতুন ভাবে বাইবেল বাক্য আমাদের কাছে প্রচার করছে। আজকে যে বিশেষ করে যে সাবজেক্ট দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট, সেই প্রেরিতের কার্যবিবরী, সেখানে 20 অধ্যায় 30 পদ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পাবেন। তাই আজকে যারা আছেন, নিজেকে তৈরি করুন, প্রিপারেশন হন এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি তোমার পবিত্র আত্মার চালনা দাও। সকল গৌরব দিয়ে ধন্যবাদ করি। আসুন আমরা গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর যে আপনাকে সুযোগ দিয়েছে, এই সুযোগ যেন আমরা প্রভুর সান্নিধ্যে ব্যবহার করি। আসুন যারা আছি আমরা প্রভুর ধন্যবাদ করব গানের মাধ্যমে। যতজন আছি আমরা প্রত্যেকজন গানের মাধ্যমে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যতজন আছি আসুন মুখ খুলে এই গান প্রভুর উদ্দেশ্যে আমরা সবাই গাইব। से पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या भरोसे पर ना रहना,
जिसने लिया है उसी ने लिया है, जहाँ से आया वहीं जाना है। जिसने दिया है उसी ने लिया है, तेरा ये जीवन उसकी अमानत, इस पर नाराज करना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। ये धन तेरा बीत जाएगा, ये धन तेरे संग आएगा। ये धन तेरा बीत जाएगा, ये धन तेरे संग आएगा। कंगाल छाए, कंगन ये झूमे, भूलेगा तुझको ज़माना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। आज ही दिल में मसीह को बसा ले, कर दे ये जीवन उसके हवाले। आज ही दिल में मसीह को बसा ले, कर दे ये जीवन उसके हवाले। होगी बहारें जीवन में तेरे, होगा सफर ये सुहाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। Thank you, Lord. Thank you, Jesus. সত্যি আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আজকে আপনাকে সুযোগ দিয়েছেন এই 2রা নভেম্বর 2021 প্রভু এই মঙ্গলবার দিন তিনি আমাদের সুযোগ দিয়েছেন আমরা তার সান্নিধ্যে বসে যেন প্রভুর গৌরব করতে পারি। সত্যি ঈশ্বর যে আপনাকে যে দায়িত্ব দিচ্ছে এই আগুন আপনি কার মধ্যে জ্বালাচ্ছেন? সত্যি কি পরজাতিদের মধ্যে সেই আগুনকে আপনি জ্বালাতে পারছেন, খ্রিস্টীয় আগুন? তাই আজকে যারা আছেন আজকে প্রভুর কাছে কমিটমেন্ট করুন, হ্যাঁ প্রভু যেভাবে তুমি আহ্বান করেছো
আমি যেন এই আগুন, এই আলো যেন সমুদায় জগতে পাঠাতে পারি, এইটাই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই আসুন, যারা এই মুহূর্তে আছেন, আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব যে প্রভু, হ্যাঁ, যে আগুন আমাকে জ্বালাতে দিয়েছ, এই আগুন যেন আমি মানুষের মধ্যে জ্বালাতে পারি। আসলে এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। संसार की आशा भरी नजरें उन्हीं पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। संसार की आशा भरी नजरें उन्हीं पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना
से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। আজকে যারা এই মুহূর্তে আছেন, সত্যি কি আমি সেই চিন্তা ভাবনা করেছেন যে একটা সময় এই কাজকে আপনাকে সমাপ্ত করতে হবে? ঈশ্বর কিন্তু আমাদের সুযোগ দিয়েছেন, ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, তার পবিত্রতার চালনা তিনি আমাদের দিয়েছেন, আমরা যেন তার গৌরব, তার প্রশংসা, তার মহিমা কীর্তন করতে পারি। যারা আছেন, আমরা এই গানের মধ্য দিয়ে নিজেকে ডেডিকেট করবো প্রভুর কাছে, তুমি তোমার আত্মার চালনা দাও। কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি জানছেন, ঈশ্বর আপনার মধ্য দিয়ে, ঈশ্বর সর্ব অবস্থার মধ্য দিয়ে তিনি আপনাকে সাহায্য করতে। কেননা যতজন আছেন, সত্যি আমাদেরকে তৈরি থাকতে হবে, প্রত্যেকজনকে আমাদের তৈরি থাকতে হবে যে হ্যাঁ, একদিন আমাদেরকেও এই প্রভুর কাজকে সমাজ করতে হবে। তাই আসুন, যতজন আছি আমরা প্রভুর সান্নিধ্যে আসি, আমরা নিজেকে সমর্পণ করব, এই গানের মধ্য দিয়ে আমরা নিজেকে ডেডিকেট করব প্রভুকে, বলবো প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। सिर्फ एक नजर उठा के देख ले लहू की धारा। सिर्फ एक नजर उठा के देख ले लहू की धारा। तेरे पाप धुल सकेंगे आज ही मसीह के द्वारा। तेरे पाप धुल सकेंगे आज ही मसीह के द्वारा। तेरी कोशिशों के बदले क्या बता तुझे मिला है। तेरी कोशिशों के बदले क्या बता तुझे मिला है। जिंदगी खुशी से भर दे कोई ऐसा सिलसिला है। तुझे कुछ न दे सकेगा तेरे भाग्य का सितारा। तुझे कुछ न दे सकेगा तेरे भाग्य का सितारा। सिर्फ एक नजर उठा के देख ले लहू की धारा। तेरे पाप धुल सकेंगे आज ही मसीह के द्वारा। तेरे पाप धुल सकेंगे आज ही मसीह के द्वारा।
रही है, कोई है आवाज जो तेरा पीछा कर रही है तेरा मसीहा जिससे तेरी रूह डर रही है, तेरा नाम लेके उसने तुझे आज दिल पुकारा, तेरा नाम लेके उसने तुझे आज दिल पुकारा। सिर्फ एक नजर उठा के देख ले लहू की धारा, तेरे पास धुल सकेंगे आज ही मसीह के द्वारा, तेरे पास धुल सकेंगे आज ही मसीह के द्वारा। আসুন আমরা প্রার্থনায় যাই। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আপনি যারা প্রভুর সান্নিধ্যে আছেন, নিজেকে ডেডিকেট করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব। প্রভু আপনার জীবনকে একটা সুযোগ দিচ্ছেন। যতদিন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, প্রভুকে বলুন, প্রভু তোমার পবিত্র আত্মার সুযোগ তুমি আমাকে দাও। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, তুমি আমাদের সুযোগ দিয়েছ এই 575 দিন, তুমি অনুগ্রহ করেছো 575 দিন আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি। এই প্রেরিতের কার্য বিবরণী দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের 128 পর্বে আমরা উপস্থিত হয়েছি। 128 পর্বে আমরা প্রভুর সান্নিধ্যে নিজেকে সমর্পিত করব। এই 128 পর্ব তিনি আমাদের জীবনে তার পবিত্র আত্মার দ্বারা তিনি গাইড করছেন। আমরা প্রভুর ধন্যবাদ করি। এর বাক্যের নিগুড় তত্ত্ব তুমি আমাদেরকে জানাও প্রভু যিশু। এই 575 দিন আমরা যেন তোমার গৌরব করতে পেরেছি, বেঁচে আছি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এই 575 দিন প্রত্যেকটা দিন তুমি আমাদেরকে তত্ত্বাবধান করেছো। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। তাই কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই। 575 দিন সত্যি প্রভু তুমি আমাদেরকে তত্ত্বাবধান করেছো, বাঁচিয়ে রেখেছো। আমরা ধন্যবাদ করতে পারছি, কেননা মৃতেরা সদা প্রভুর প্রশংসা করে না। তাই কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। প্রত্যেক জনের জীবনে যাদের সিকনেস আছে, অসুস্থতা আছে, জর্জরিত আছে, কারো সর্দি কাশি আছে, কারো মাইগ্রেন আছে, কারোর প্রভু সেই হাঁটুতে সমস্যা আছে, কোমরে সমস্যা আছে, রাইট নাও প্রভু যিশুর নামে তুমি তাদেরকে স্পর্শ করো। বি হিল জিসাস নেম প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করেছো। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, सबको प्रभु तेरे हाथों में समर्पण कर रहे हैं। जितने लोग प्रभु ऑनलाइन में हैं, सबका जीवन में बहुत ऐसा आशीष से भर दे। उसकी जो कुछ मुसीबत है, परेशानी है, क्योंकि वचन में लिखा प्रभु हम पर्वत के ऊपर में आके रखूंगा, सहायता मदद वहीं से आएगा। यीशु के नाम से प्रभु सबको जीवन में तेरे अनुग्रह से भर दे प्रभु यीशु, तेरे दया से भर दे प्रभु यीशु। যেন প্রত্যেক জন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। যতজন আমরা তোমার কাছে আছি, তোমার কাছে সমর্পণ করছি প্রভু যে তুমি কত মহান ঈশ্বর। সত্যি প্রভু, তোমার অনুগ্রহে আমরা জীবিত আছি। তোমার অনুগ্রহে প্রভু আজকে এই সান্নিধ্যে বসে তোমার মহিমা কীর্তন করতে পারছি। তাই তুমি আমাদের সেই পবিত্র আত্মার অনুগ্রহ দাও, পবিত্র আত্মার চালনা দাও, পবিত্র আত্মার সাহায্য করো প্রভু। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন, যাদের চিন্তা আছে, দুঃখ আছে, যারা সামনের যে প্ল্যান প্রোগ্রাম করেছে প্রভু, প্রত্যেকটা দিনকে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। আজকে যে বাক্য নিগুড় তত্ত্ব যেন প্রত্যেক জন বিশ্বাস করতে পারে।
এবং যেন শুধু বিশ্বাস নয়, যেন সেই পথে তাদের চলতে পারে। প্রভু ধন্যবাদ দিই, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু। তুমি এই মুহূর্তে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনে। আজকে আমরা যে এই 575 দিন যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। গতকালকে আপনাদের জীবনে, কতজনের জীবনে, আপনাদের জীবনে অনেক ভুল ধারণা ছিল, অনেক চিন্তা ভাবনা ছিল যে আপনি পরিষ্কার হয়েছে। সত্যি কি প্রেরিত তার 20 অধ্যায় 30 পদ আপনার কাছে পরিষ্কার? কতজনের কাছে পরিষ্কার যে হ্যাঁ, বুঝতে পারছি যে প্রেরিত তার 20 অধ্যায় 30 পদ আমরা বুঝতে পারছি? কতজন আজকে ঈশ্বরের বাক্য বুঝতে পারছেন? আপনি কমেন্ট করতে পারেন। কতজন এই বাক্য প্রেরিত তার 20 অধ্যায় 30 পদ যে আপনি বাক্য শুনছেন, যে কতজন বাক্য আপনার জীবনে রেখাপাত করেছে? কতজনের জীবনে যে বাক্য আপনি যে শুনেছেন সত্যি যে ঈশ্বরের মহিমা বুঝতে পেরেছেন? কতজন? যারা আছেন আপনি কমেন্ট করতে পারেন, বলতে পারেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি। যারা বুঝতে পারেন আপনি লিখুন আমি কিছু বুঝতে পারিনি। যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি এই বিষয় নিয়ে? যদি আপনার কাছে আমি প্রশ্ন করি যে এই বাক্যের মধ্য দিয়ে আপনি কি বুঝেছেন, যদি আপনাকে প্রশ্ন করা হয়, কতজন উত্তর দিতে পারবেন যে এই বাক্যের মধ্য দিয়ে, প্রেরিত তার 20 অধ্যায় 30 পদের মধ্য দিয়ে আপনি কি বুঝতে পেরেছেন? যদি কেউ আপনি উত্তর দিতে চান, আমাদের অনলাইনে আসতে পারেন, আপনি উত্তর দিতে পারেন যে এই বাক্যের মধ্যে দিয়ে আপনার চিন্তা ভাবনা, আপনার থিঙ্কিং কতটা আপনি বুঝতে পেরেছেন। আপনি লজ্জা পাবেন না, আমাদের নম্বরে আপনি ফোন করুন, এবং যে আপনি যে সত্যি বাক্যের মাধ্যমে আপনি অন্য মানুষকেও বোঝাতে পারবেন যে আপনার কাছে একটা সুযোগ, অপরচুনিটি। যারা আছেন, আর যদি আপনি বলতে চান, আমাদের অনলাইনে আপনি আসতে পারেন, বলতে পারেন, লজ্জা পাবেন না। আমি চাই যাতে এই বাক্যের সম্বন্ধে আপনি কিছু বলুন, যে এই প্রেরিত তার 20 অধ্যায় 30 পদে আপনার জীবনে কতটা দাগ কেটেছে, কতটা রেখাপাত করেছে। কেউ যদি বলতে চান, अगर कोई बताना चाहता है जो प्रेरितों का काम 20 अध्याय 30 पद इस हिसाब से आपके जीवन में काम हुआ, आप बहुत कुछ नहीं जाना लेकिन परमेश्वर आपको प्रकाश किए, तो आप बोल सकते हैं। कोई है? আমাদের নাম্বার আপনি ফোন করতে পারেন 99031132 9433536699। अगर कुछ आपको मत है, आपको कुछ बात है, बोल सकते हैं। उसके बाद हम लोग वचन में जाएंगे। कुछ बात है आप बोल सकते हैं। जितने लोग हैं आप जल्द से जल्द फटाफट मेरा नंबर, हम लोग का जो नंबर है 99031132 9433536699, 2 नंबर में आप बात कर सकते हैं। आपके जीवन में प्रेरितों का काम 20 अध्याय और 30 पद कैसा आपके जीवन में काम किए, ये वचन में कैसे सीखा, आप बोल सकते हैं। तो नंबर में फोन कर सकते हैं आप लोग, जितने लोग हैं। दो नंबर में आप बात कर सकते हैं, जो नंबर आपको स्क्रीन पर है, आप लोग वो नंबर से बात कर सकते हैं। ये वचन आपके जीवन में कैसा काम किया? हाँ, जय जीशु। হ্যাঁ ডাক্তার, আমি রিতা শাহ বলছি। হ্যাঁ, আমি আমি ঈশ্বরের বাক্য আমি শুনেছি, আর বিশ্বাসটা যেটা আমি পেয়েছি, তাতে যে বিশ্বাস ছিল তাদের, যে বিশ্বাস সম্বন্ধে আমার আমিও একটা প্রার্থনা কতদিন ধরে করে আসছিলাম, কিন্তু এই বাক্যের মধ্যে যে বিশ্বাস, সেটা যে কতটা আমাদের জীবনে প্রয়োজন, কারণ প্রভু যিশুকে বিশ্বাস, প্রেম, আশা এগুলো
এগুলো খুব দরকার একটা খ্রিস্টীয় জীবন। হুম সেই বিশ্বাসটাতে আমাদের ঠিক থাকতে হবে। হয়তো অনেক সময় আমি আমার নিজের জীবনে দেখেছি যে আমি প্রার্থনা করেছে সঙ্গে সঙ্গে উঠতে হচ্ছে, হুম আর অনেক প্রার্থনা অনেক অনেক দেরি হয়েছে বা নিজের মনে হচ্ছে প্রভু শুনছেন না। হুম কিন্তু যে এই যে আমি বাক্যের মধ্যে শিখেছি, আমি যতদিন এখানে ঘুরেছি অনলাইনে, হুম বিশ্বাস যেটা, যে বিশ্বাসের ঠিক থাকা হ্যাঁ আর ঈশ্বরের যে মহিমা করা, যে ঈশ্বর সবার প্রার্থনা শোনেন। যে কালকে যে আমরা অনলাইনে শুনছিলাম যে আপনি প্রশ্ন করেছিলেন যে মা যদি করে যদি আসে তার প্রার্থনা কি ঈশ্বর শুনবেন, কিন্তু ঈশ্বর আমাদের সবার প্রার্থনাই শোনেন। হুম যাই হোক, তো এটাও আমি এটা শিখেছি যে শুধু যে যারা যিশুকে জানে তাদের প্রার্থনায় শুনবেন তা না, যারা অন্য বিশ্বাস করে না তাদের প্রার্থনাও ঈশ্বর শোনেন, কারণ ঈশ্বর তো সবাইকেই সৃষ্টি করেছে। ইয়েস শুধু পার্থক্য এই যে ওরা জানে না আর আমরাও একসময় জানতাম না, আমরাও কারোর মুখ থেকে শুনেছি হুম প্রভু যিশুর কথা, তাই আজকে আমরা যিশুকে গ্রহণ করতে পেরেছি। হুম কিন্তু যে আমি শিখেছি এই কদিনে বিশ্বাস, যিশুকে বিশ্বাসে স্থির থাকা, আর সেই স্থির থাকা একদম মানে শেষ পর্যন্ত। হুম তো এই প্রেরিতের জীবনে তাই এই বিশ্বাসটা ছিল বলেই তারা সাধক বলে সম্বন্ধে যখন আমরা শুনি বাইবেলে পড়ি, তখন সে বিশ্বাসের দ্বারাই কিন্তু সে এতটা ঈশ্বর তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওকে, এই কদিনের মধ্যে আপনার জীবনে কতটা লাভ হয়েছে, উপকৃত হয়েছে? আমি আর্থিক আশীর্বাদ এই কারণে অনলাইন থেকে অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু আমি যে বিশ্বাস সম্বন্ধে শুনেছি কালকে যে ওইটা আর কদিন ধরে আমি শুনছি, আর অনেক কিছুই শিখতে পারছি, নতুন নতুন অনেক কিছু। তো আমি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু বিশ্বাস সম্বন্ধে আরো কিছু আমার মানে জানাটা ইচ্ছে ছিল যে বিশ্বাসটা আসলে কি। হুম কিন্তু বিশ্বাস সম্বন্ধে যে এই কিছু আমি শুনলাম, বিশ্বাসের স্থির থাকা, হুম বিশ্বাস স্থির জিনিস, ঈশ্বর প্রার্থনা সবার প্রার্থনা শুনি। হুম তো ওকে এইটাই আমি কদিনে যে অনেক কিছু শিখেছি। অথচ আমার এখন মনে আপনাকে তো কালকে যেটা যে বিশ্বাস করা বা ঈশ্বর সবার প্রার্থনায় শোনেন বা স্থির থাকা, হুম তো এইগুলো আমি এই চিন্তাটাকে আমি এই কদিনে আমি এটা শিখেছি। তো এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু, জয় যিশু। আর কেউ যদি বলতে চান আপনাদের মধ্যে, আপনি প্রেরিতের কার্যবিবরণী আজকে 128টা পর্বে আপনি উপস্থিত হয়েছেন। আমরা প্রেরিতের কার্যবিবরণী এই 128 দিন বলতে পারেন 128টা পর্বে পাঠে আমরা উপস্থিত হয়েছি। এই প্রেরিতের কার্যবিবরণীর দিনে আপনাদের এতদিন পড়ানো হচ্ছে, আপনার মধ্যে কতটা বিশ্বাস বা কতটা কার্যকারী হচ্ছে এই বাক্যের অনুসারে। আর যদি কেউ বলতে চান, কেননা আজকে আমরা 575 দিনে আমরা উপস্থিত হয়েছি প্রেরিতের কার্যবিবরণী, শুধুমাত্র প্রেরিতের কার্যবিবরণী 128 দিন আজকে নিয়ে আমরা শুনছি। কতটা আপনার জীবনে দাগ কেটেছে, কতটা আপনার জীবনকে মজবুত করেছে, কতটা আপনার জীবনে আরো খ্রিস্টীয় পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি আর কেউ বলতে চান তাড়াতাড়ি, তারপর আমরা বাক্যে যাব। আর যদি কেউ বলতে চান আপনি আসতে পারেন। আর যদি কেউ বলতে চান, যারা আছেন, কেননা আজকে প্রেরিতের কার্যবিবরণী তার 20 অধ্যায় 30 পদ আজ আমরা শেষ করব, কিন্তু আপনাদের কাছে 128 দিন প্রেরিতের কার্যবিবরণী শিখছেন। আপনার কাছে কি প্রেরিতের কার্যবিবরণী এখনো পর্যন্ত বুঝতে পারছেন না, না আপনার কাছে একদম পরিষ্কার? কেউ যদি বলতে চান আপনি আসতে পারেন, লজ্জা পাবেন না। আপনি ভাবছেন যে ভুল হবে কি ঠিক হবে আমি জানি না, কিন্তু আপনার জীবনে 128 দিন প্রেরিতের কার্যবিবরণী যতদিন অ্যাটেন্ড ছিলেন, আপনার জীবনে কতটা দাগ কেটেছে প্রেরিতের কার্যবিবরণী, কেউ যদি বলতে চান। আর কেউ উত্তর দিতে চান না? আপনারা চান না? আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন আপনারা উত্তর দিতে চান না?
হয়তো আপনারা উত্তর দিতে চান না প্রেরিতের কার্য বিবরণী। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ দিই অনেক আপনাদের। আসুন আমরা পরবর্তী বাক্যের মধ্যে চলে যাই। ঈশ্বরের বাক্য যেটা প্রেরিত তার 20 অধ্যায় আমরা 30 পদ নিয়ে আলোচনা করছিলাম। প্রেরিত তার 20 অধ্যায় 30 পদ একটা খুব সাংঘাতিক বিষয়, যেখানে বাক্য আমাদের কাছে প্রকাশ করছে। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা ধন্যবাদ দিই প্রেরিতের কার্য বিবরণী আপনার জীবনে কিভাবে কাজ করছে বা কিভাবে দাগ কাটছে সেই বিষয় নিয়ে আপনি আমাদের কাছে দেখাতে চাই। তো আসুন আমরা প্রথমে আগে পড়ি प्रेरितों का काम उसका 20 अध्याय और 30 पद। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 30 পদে এই কথা বলছে, এবং তোমাদের মধ্য হইতো কোন কোন লোক উঠিয়া শিষ্যদিগকে আপনার পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কইবে। তাহলে দেখুন, আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনারা কিন্তু অনেক মানুষ আমরা কিন্তু বিপরীত কথা শুনতে বেশি পছন্দ করি। আমরা যখনই ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে থাকে না, তখন শয়তান আমাদের বিপরীত কথা, বিপরীত অর্থ আর বিভিন্নভাবে সেইটার উপরে আমাদের ঝুঁকিটা বেশি থাকে, সেইটার উপরে আমাদের চিন্তা ভাবনাটা বেশি থাকে। তার জন্য কি হয়, আমরা পছন্দ করি বিপরীত। আমরা ঠিক সঠিক চলতে আমরা পছন্দ করি না। যারা আছেন এখানে বাইবেল বলছে, তোমাদের মধ্য হইতে কোন কোন লোক উঠিয়া শিষ্যদিগকে আপনার পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কইবে। এই বিপরীত কথা অনেক রকম হতে পারে। বিপরীত কথা যারা আছেন, বিপরীত কথা যারা আছেন এই মুহূর্তে, আজকে আপনাদের সুযোগ এসেছিল, আপনারা আর ফোন করতে হবে না, আপনি কথা এবারে শুনুন। বিপরীত কথা, আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমি একই কথা আপনাদের বলতে চাই, যাতে আপনি এই বাক্যের মাধ্যমে অনেক মানুষ তাদের আপনাকে নিজের বশে, নিজের কবজার মধ্যে আনতে চাইবে, তাই না? আজকে প্রত্যেকটা মানুষ আজকে অল সোলস ডে পালন করেছে। অল সোলস ডে পালন করেছে, তাই না? আপনারা কিন্তু সবাই আজকে যারা বিশ্বাস করেন, আপনি গেছেন সেখানে গিয়ে আপনি সেই কবরটাকে সাজিয়েছেন, ফুল দিয়ে, মালা দিয়ে, ধূপকাঠি দিয়ে সাজিয়েছেন, অল সোলস ডে পালন করেছেন। অতি উত্তম কথা। আচ্ছা, যদি আমি চিন্তা করি এই অল সোলস ডে কোথা থেকে উৎপত্তি, কে এই অল সোলস ডে পালন করেছে? বাইবেলের মধ্যে আমরা যদি দেখি বিভিন্ন জায়গায়, আপনারা প্রত্যেকটা মুহূর্ত বাইবেল বলছে মিথেরা মিথেদের কবর দিক। 1, 2 হচ্ছে আমরা যখন কোনো মানুষ মরে যায় তখন আমরা ওখানে লিখি RIP, তাই না? RIP এর ফুল ফর্ম কি? রেস্ট ইন পিস, তাই না? রেস্ট ইন পিস। যারা মরে যায়, আমি দেখলাম সবার কবরের মাথায় RIP লেখা আছে। আজকে অনেক মানুষ তারা অল সোলস ডে পালন করেছে। আপনার হিসাবে আপনি সেখানে কি করতে চাইলেন? আজকে যে করলেন অল সোলস ডে, যারা নিজেকে আপনি ক্রাইস্ট ফলোয়ার বলেন, খ্রিস্ট বিশ্বাসী বলেন, আজকে অল সোলস ডে গিয়ে আপনি কি করলেন? মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করতে গেছিলেন? আমি আবার বলছি, আমি কোনো আর্গুমেন্টে যাচ্ছি না, আপনাদের কাছে আমি কিছু আমি বাইবেলের ভেতর আমি কথা বলতে চাইছি। এটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কেননা আপনি গতানুগতিক ভাবে এই সঙ্গে যুক্ত হয়ে গেছেন। কেননা এখানে বাইবেল বলছে
কোন কোন লোক উঠিয়া শিষ্য থেকে আপনার পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কইবে। অনেক মানুষ আজকে যারা এই মুহূর্তে অল সোলস ডেতে গেছেন, আপনি কি সেই মৃত মানুষের জন্য প্রার্থনা করতে গেছেন? তার আত্মিক শান্তি কামনার জন্য প্রার্থনা করতে গেছেন? আচ্ছা, আমি একটা কথা বলি, প্রভু যিশু বলছেন আমি যেভাবে গেছি তোমরাও সেইভাবে যাবে, বাইবেল বলছে, হ্যাঁ, এবং সে আমার সঙ্গে বসে থাকবে, আমার সঙ্গে থাকবে। তাহলে আপনার জীবনে সেই বিশ্বাসটা নেই যে সেই সোল, সেই আত্মা আদৌ কি প্রভুর কাছে আছে কিনা, তাহলে আপনার সেই বিশ্বাসের প্রতি অ্যাসুরেন্স নেই। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমি কিছু জিনিস আপনাদের দেখাতে চাই। সেটা যোহনে যান, যোহনে যান, আর যোহনে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। আমরা একটু যোহন খুলি, দেখুন সেখানে আমরা একটু যোহনে যাই। আমি যোহন তার 16 অধ্যায় আর সেখানে 13 পদ থেকে পড়ছি। জন চ্যাপ্টার 16 ভার্স 13 থেকে পড়ছি। পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবে, তখন পথ দেখাইয়া তোমাদের সমস্ত সত্যে লইয়া যাবে, কারণ তিনি আপনা হইতে কিছু বলেন না, কিন্তু যাহা যা শুনেন তাহাকেই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদেরকে জানাইবেন। তিনি তাহাকে মহিমান্বিত করিবেন, কেননা যারা আমার তারাই লইয়া তোমাদের জানাইবে। পিতার যা যা আছে সেই সকল আমার, এই জন্য বলিলাম যা আমার তিনি তাহাই লইয়া থাকেন এবং তোমাদেরকে বলিবেন। এইখানে দেখুন ঈশ্বরের বাক্য, প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, আমরা প্রত্যেকটা মানুষ আজকে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত মৃত মানুষের কোনো প্রার্থনা এবং আত্মার শান্তি কামনা হয় না। কেননা আপনি জানেন সে মৃত মানুষ প্রভুর কাছে সাইত, ব্যাস এনাফ। আপনি তার কাজকে স্মরণ করতে পারেন সেখানে কবরে গিয়ে না। কবরের জন্য সেখানে আপনারা অনেকজন যান, সেখানে মেনটেনেন্স, সেখানে কবরে গাছ লাগানো, ফুল লাগানো, সবকিছু। কিন্তু এই যে মেনটেনেন্স, এই যে পরিষেবা, আপনি জগতে থাকতে থাকতে কি বীজ বপন করেছেন সেটাকে জানতে হবে। আমি সেই জন্য এই কথা আমি আপনাদের বলছি। এখানে ঈশ্বরের বাক্য বলছে, যোহন তার 14 অধ্যায় 1 পদে বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরকে বিশ্বাস করো, তাহাতে বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব, তাদের নিকটে আমাদেরকে লইয়া যাইব, দেখ যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। তাহলে প্রভু যিশু যেখানে থাকেন সেটা কি পিসফুল জায়গা নয়? বা আপনি জগতে প্রভু যিশুকে বিশ্বাস করে আপনি কি ঈশ্বরের শান্তি পাননি? যদি দেখেন, রেস্ট ইন পিস, বিশ্রাম সময় আমাদের শান্তি। তাহলে আপনি জগতে যতদিন বেঁচে ছিলেন, তাহলে কি প্রভুর শান্তি আপনি পাননি? বাইবেল বলছে, আমি জগৎ যেরূপ শান্তি দেয় আমি ওরকম শান্তি দিই না, আমার শান্তি অনন্তকালীন। তাহলে আমরাই নিজেরা কনফিউজ, আমরা নিজেরাই জানি না আমরা কি করছি। আপনারা যতজন আছেন, আমি একটা কথা বলি না, এই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের সবকিছু তথ্যকে জানিয়ে দেয়। আপনি যদি একটু ওয়ার্ল্ড হিস্ট্রি যদি খোলেন আর ওইখানে লেখুন কেন এই অল সোলস ডে এসছে, কোথা থেকে এসছে, সেখানে প্রথম আপনি দেখতে পারবেন সেই অল সোলস ডে উৎপত্তি হচ্ছে রোমান ক্যাথলিক থেকে এসছে। আপনি দেখে নিন, সেখানে লিখে নিন না,
মোবাইল তো এটা একটা সফটওয়্যার। আপনি এই মোবাইলের মধ্যে দিয়ে আপনি যখন দেখবেন, আপনি দেখবেন যে অল সোর্স ডে রিজন কত থেকে আসে, এরপরে হচ্ছে অল সেন্স ডে, সেগুলো কোথা থেকে এসে, তার উৎপত্তি কোথা থেকে। তাহলে আপনি সত্যি, তাহলে আপনি সেই ইট কাঠ পাথরের কাছে আপনি মাথা নত করছেন, ইট কাঠ পাথরের কাছে আপনি নিজেকে সমর্পণ করছেন, বিশ্বাস আপনার প্রভুর উপরে নেই। তাই আজকে যারা আছেন, আমি আপনাদের আর্গুমেন্টে আমি নিয়ে যেতে চাই না। এইখানে আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আপনি দেখুন সেখানে কোথা থেকে উৎপত্তি অল সোর্স ডে, আপনি দেখে নেবেন। আমরা চলে যাই গালাতীয় তার 6 অধ্যায় 20 পদ। এরকম শেষ সময় মানুষেরা ভ্রান্তর দিকে এগিয়ে যাবে, মানুষেরা আচারের মধ্যে বেশি থেকে যাবে। কেননা ঈশ্বরের বাক্য বলছে, যদি আপনি 2 তিমোথেয় 3 অধ্যায় 4 পদ দেখেন, শেষ সময় মানুষেরা অর্থপ্রিয়, আর্তপ্রিয়, ঈশ্বর প্রিয় নয় কিন্তু বিলাস প্রিয় হইবে। ঈশ্বর প্রিয় না, বিলাস প্রিয়। কে তার কবরটাকে কত সুন্দর ডেকোরেশন করতে পারে, কে কবরটা কত সুন্দর ফুল দিয়ে সাজাতে পারে, কে তার কবরটাকে কত সুন্দর লাইটিং করতে পারে, এইটাই দেখাতে চায়। কিন্তু আপনি কবরের ওপরে লাইটিং করছেন, কবরের ওপরে ফুল দিয়ে সাজাচ্ছেন, আদৌ যে কবরের ভেতরে যে মানুষটা আছে তার আত্মা কি সেফ, সে কি প্রভুতে গেছে, সেটাকে জানতে হবে। আজকে যারা আছে, আমরা সাজাতে পারি, ডেকোরেশন করতে পারি, কিন্তু সেই যে আত্মা, শুধু ঈশ্বরের বাক্য বলছে, আমরা যদি প্রভুর কাজ যারা করি না, আত্মাকে যারা জয়ী করতে পারি না, প্রভুর কাছে জাজমেন্টের সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে। আমি 575 দিন এখানে লাইভ করছি, আপনি ভাববেন যে শ্রীকান্ত দাস ছাড়, না, আমাকেও জাজমেন্টের সামনে দাঁড়াতে হবে এবং বলতে হবে আমি কি কাজ করেছি। আমি আবার বলছি, আমাকেও কিন্তু জাজমেন্টের সামনে দাঁড়াতে হবে, আপনাকেও কিন্তু জাজমেন্টের সামনে দাঁড়াতে হবে আপনি কি করেছেন। তখন আপনি কি জবাব দেবেন সেটাকে আপনি তৈরি রাখুন। আপনি কত সুন্দর ডেকোরেশন করেছেন, আপনার কবরটাকে কত সুন্দরভাবে বাঁধিয়েছেন সেটা দেখবে না, দেখবে আপনি কি কাজ করেছেন, কি কর্ম আপনি করে এসছেন আজকে প্রভুর কাছে, সেইটা কিন্তু পর্যালোচনা হবে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের বাক্য এই কথা, আমরা গালাতীয়, আমরা ঈশ্বরের বাক্য খুলবো, গালাতীয় সেখানে 6 অধ্যায় 12 পদ যাই, সেখানে গালাতীয় 6 অধ্যায় 12 পদ, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 6 অধ্যায় 12 পদ আমি পড়ছি, সেখানে লেখা আছে, যে সকল লোক মাংসের স্বরূপ দেখিতে ইচ্ছা করে, তারাই তোমাদের তচ্ছেতে প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে। ইয়া অভিপ্রায় এই মাত্র যে খ্রিস্ট ক্রুশ প্রযুক্ত, তাদের প্রতি তাড়না না ঘটে। ভালো করে দেখুন 12 পত্রে কি বলছে, যে ঈশ্বরের বাক্য আর একটা আমি যদি চলতে পারি, এখানে বলছে তাদের উদ্দেশ্য এই, যেন খ্রিস্টের ক্রুশের তারা অত্যাচারিত না হয়। আজকে অনেক মানুষের চিন্তা ভাবনা, আমি এই কিচ্ছু সাধনের মধ্যে যেন আমার জায়গাটাকে আমি সেভ করতে পারি না। আপনি যতদিন জীবিত আছেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার কর্মটাই যাবে, কাজটা যাবে, আর কিছু যাবে না। আপনি কি কাজ করেছেন, কর্মটাই যাবে। আমরা সারা লাইফ, সারা বছর আমি আমার নিজের পরিবার, নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করলাম, আলটিমেট যখন আমি মারা গেলাম তখন আমি তার কাছে একটা বাইবেল দিয়ে দিলাম বুকে, কবরে কফিনের মধ্যে বাইবেল দিয়ে দিলাম, কবরের মধ্যে একটা বাইবেল দিয়ে দিলাম, সেখানে গিয়ে বাইবেল পড়বেন না। সারা লাইফ আপনি প্রার্থনা করেননি, সারা বছর আপনি বাক্য পড়েননি, সারা বছর আপনি ঈশ্বরকে ধ্যান করেননি, সারা বছর আপনি কোনো বার্তা মানুষের কাছে দেননি, আপনি কোনো কাজ করেননি। আপনি যখন চোখ বন্ধ করেছেন, আপনি কি কর্ম করেছেন সেটা আপনি তখন জানতে পারবেন। এই জন্য সেই ধনী রাজা এবং লাসার, কাঙাল লাসার, সেই ঘটনা আপনারা জানেন, তাই না? সেই ধনী রাজা আর সেই লাসার, কাঙাল ভিখারি লাসার, আর সেই ভিখারি লাসার
সেখানে কি হয়েছিল? তারা দুজনেই জগতের মধ্যে ছিল। যখন সেই জগতের ক্লেশের মধ্যে, সংকটের মধ্যে মানুষের এঁটো কাটা খেয়ে সেই লাজার জীবনযাপন করেছিল। ধনী ব্যক্তিরও মৃত্যু হয়েছিল আর সেই ভিখারিরও মৃত্যু হয়েছিল। আলটিমেট মৃত্যুর পরে যে ধনী তার নরকের স্থান হলো, আর যে সারা জীবন স্যাক্রিফাইস করেছে, কষ্টের মধ্যে গেছে, যে অব্রাহামের কোলে বসে আছে। তাই না? এটা আমার কথা না, বাইবেলের কথা। এবং সেই ধনী তখন রিয়ালাইজ করছে, আমি বুঝতে পেরেছিলাম পৃথিবী থাকতে থাকতে আমি যে কাজ করিনি, আমার ভাইদেরকে গিয়ে একবার অ্যালার্ট করুন, তারা যেন এই ভুল কাজ না করে। যেন সেই লাশার এক বন্ধু যেন জল আমার ভাইদের মুখে দেয়, যেন তারা যেন সেই যন্ত্রণা, যে নরকের যন্ত্রণা আমি বুঝতে পারছি, রিয়ালাইজ করছি। সে কিন্তু রিয়ালাইজ করেছিল তখন। আলটিমেট তার জীবন তখন শেষ। তাই আজকে যারা আছে, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য কিন্তু তাই কথা বলছে। সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে কোনো বিষয় শ্লাঘা করি, তারা দূরে থাকুক। তারা তাহারই দ্বারা আমরা জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশাপিত। তাহলে বলছে ক্রুশ ছাড়া আর আপনার জীবনে কিছু নেই। তাই আজকে যারা আছে, ঈশ্বর আপনার জীবনকে এই কথা বলছে। আমরা প্রকাশিত বাক্য রেভেলেশন চ্যাপ্টার 2 ভার্স 6 আর সেখানে যদি যাই, প্রকাশিত তার 2 অধ্যায় আর 6 পদে যাব। প্রকাশিত 2 অধ্যায় 6 পদ, আর খুব ফেভারিট ভার্স আমার এটা। প্রকাশিত 2 অধ্যায় 6 পদে বলছে, রেভেলেশন চ্যাপ্টার 2 ভার্স 6, কিন্তু একটি তোমার কাছে আমি যে, হ্যাঁ 2 অধ্যায় 6 পদ প্রকাশিত বাক্য। এখানে কি বলছে? কিন্তু একটি তোমার আছে, আমি যে নীলায়িতদের কার্য ঘৃণা করি, তা তুমি ঘৃণা করিতেছ। যার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কইতেছে। যে জয় করে তাকে আমি ঈশ্বরে পরম দেশের জীবন বৃক্ষের জল ভোজন করিতে দিব। যে জয় করে, যে আত্মাকে জয় করে, সে ঈশ্বরের বাক্য বলছে আমি তার জীবনে পরম দেশের জীবন বৃক্ষের জল ভোজন করিতে দিব। যে জয় করে। আপনি আজকে কত আত্মাকে জয় করেছেন প্রভু যিশুর নামে? তাই আজকে যারা আছে, 1 কোরিন্থীয় তার 1 অধ্যায় 12 পদে যদি যাই, সেখানে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। 1 কোরিন্থীয় 1 অধ্যায় 12 পদ, সেখানে 1 অধ্যায় 12 পদে বলছে, আমি এই কথা বলিতেছি যে তোমরা প্রতিজন বলিয়া থাকো, আমি পৌলের, আর আমি আপেলোর, আর আমি কৈফার, আর আমি খ্রিস্টে। তাহলে দেখুন, আমরা কিন্তু ওই তালের জ্বলে অম্বলের মতো হয়ে গেছে। আমি সবার, আমি সর্বভৌম, আমি সবার। খ্রিস্ট কি বিভক্ত হইয়াছে? পৌল কি তোমাদের নিমিত্তে খ্রিস্টকে হত হইয়াছে? অথবা পৌলের নাম কি তোমরা বাপ্তিজিত হইয়াছ? এখানে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে। তাহলে খ্রিস্ট কি বিভক্ত হয়েছে? আজকে কিন্তু আমাদের ঈশ্বর বলছে, আমরা কার নামে বাপ্তিস্ম নিই? সাধু পৌলের নামে তো কখনো বাপ্তিস্ম নিই না। সেন্ট অ্যান্থনির নামে তো আমরা বাপ্তিস্ম নিই না। সেন্ট জনসের নামে আমরা তো ব্যাপটিজম নিই না। সেন্ট থমাসের নামে আমরা তো ব্যাপটিজম নিই না। সেন্ট পিটার নামে কি আমরা ব্যাপটিজম নিই না। আমরা প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নিই। তাহলে কি খ্রিস্টকে আপনি বিভক্ত করছেন? খ্রিস্টকে ডাইভার্ট করছেন? খ্রিস্টকে বিভিন্ন রূপের মধ্যে পরিবর্তন করছেন? আজকে বাক্য আমাদের কিন্তু এই কথা শেখাচ্ছে। আমরা যদি জিসাইও 59 3 পদ আমরা দেখব, সেখানে আরেকটু আপনি ক্লিয়ার হয়ে যাবে।
যিশাইয়া 59 আর সেখানে 3 পদ। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যিশাইয়া 59 3 পদে এই কথা বলছে, বস্তুত তোমাদের করতল রক্তে ও তোমাদের অঙ্গুলি অপরাধে অসুচি হইয়াছে, তোমাদের ওষ্ঠ মিথ্যা কথা কহিয়াছে, তোমাদের জিহ্বা দুষ্টদের কথা কয়। মানে আমরা প্রত্যেকটা মুহূর্ত ছলনা কপটতার মধ্যে আছি। আমরা কখনো সেটাকে মানতে চাই না, কেননা আমি ট্র্যাডিশন আমার এইটা করে এসছে, আমাকে করতে হবে। কেন করছি, কি জন্য করছি? আজকে যারা আছে ঈশ্বরের বাক্য শুনছে, আজকে দেখছিলাম আজকে অনেক মানুষ তার রুটটাকে যদি দেখে কোথা থেকে এসছে, আপনি কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে। তাই আজকে আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, খ্রিস্ট কি বিভক্ত হয়ে গেছে আপনার মধ্য দিয়ে? তাই আজকে যারা আছেন 2 পিটার চ্যাপ্টার 2 ভার্স 1, দ্বিতীয় পিতরে যদি দেয় আর সেখানে 2 অধ্যায়, আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি 2 অধ্যায় 1 পদ, 2 পিটার চ্যাপ্টার 2 দ্বিতীয় পিতরে যদি যাই সেখানে 2 অধ্যায় 1 পদ দেখি। 2 অধ্যায় 1 পদে বলছে, কিন্তু প্রজাবিদদের মধ্যে ভাববাদীদের উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্য ভ্রান্ত গুরুরা উপস্থিত হইবে, যারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন সেই অবধি প্রতীকেও অস্বীকার করিবে, এই রূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। তাহলে দেখুন, ভ্রান্ত ভাববাদী আজকে অনেক মানুষ আছে, অনেক মানুষ আমি দেখছিলাম ফেসবুক লাইভে, অনেক মানুষ আছে নিজেকে প্রফেট বলে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর এই যে পরিস্থিতি বারেবার বলছে, যে বলছে তারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন সেই অবধি পতিতকেও অস্বীকার করিবে, এই রূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। প্রত্যেকটা মুহূর্ত বিনাশ, তাই না? আজকে যারা আছে, আমরা কিন্তু সেই কালচারের মধ্যে, সেই পুরনো ট্র্যাডিশনের মধ্যে বারেবার করে ডুবে গেছি। এখনো পর্যন্ত সেগুলো করেই আসছি। কেন করছি, কি জন্য করছি? বাইবেলকে আমরা ফলো করি না, বাইবেল বাক্যকে দেখি না। তার জন্য কিন্তু আমাদের জীবনের সমস্যা। আমরা 2 জন 1 অধ্যায় 7 পদে যাই, 2 জনে চলে যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 2 জন 1 অধ্যায় 7 পদ, 1 অধ্যায় 7 পদে বলছে, কারণ জগতে ভ্রামক জগতে বাইর হইয়াছে। ভ্রামক এখানে বলছে, কারণ অনেক ভ্রান্তক জগতে বাইর হইয়াছে, যীশু খ্রিস্টের মাংসে আগমন করিয়াছে, ইহা তারা অস্বীকার করে না। এই তো সেই ভাবক ও খ্রিস্টানি। দেখুন আজকে অনেক বলছে পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে খ্রিস্টানি। আজকে আপনি যদি বাক্য ঠিক মতো না জানেন, ভ্রান্ত খ্রিস্টানি আপনার জীবনকে তছনছ করে দেবে। আপনাকে বলবে, কে বলেছে প্রভু যিশুর নামে উদ্ধার? না, জিহোবা জিরির নামে উদ্ধার, জিহোবা সালনের নামে উদ্ধার, জিহোবা নিসির নামে উদ্ধার, যিশুর নামে উদ্ধার নেই। তাহলে আপনি কি বলবেন? আপনি কি বলবেন? কেউ যদি আপনাকে বলে জিহোবা নিসির নামে উদ্ধার, জিহোবা, তারা প্রভু যিশুকে সরিয়ে দিয়ে জিহোবাকে লাগিয়ে দিয়েছে সামনে, আপনি তাহলে কি বলবেন? না, বাইবেল থেকে তো বলছে জিহোবা, আমরা তো বলি জিহোবা সাম্মা, জিহোবা নিসি, জিহোবা সালাম, জিহোবা এল সাদ্দাই, এগুলো তো একটা নাম ঈশ্বরের। ঠিক আছে, জিহোবাকে করলে কি ক্ষতি আছে?
তাহলে আপনি খ্রিস্টকে জলাঞ্জলি দিচ্ছেন। তাই আজকে যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি, আমরা এইভাবে করি। জিওবা উইটনেস, আমরা প্রত্যেকটা মুহূর্ত এই জিওবা, তারা কি করে জিওবাকে প্রথমে রাখে, আর তারা যতগুলো বাইবেল করবে জিওবা নিয়ে বলবে, তারা প্রভু যিশুকে অস্বীকার করবে। তাহলে আপনি তাদেরকে কি বলবেন? প্রভুর সন্তান বলবেন না খ্রিস্টানই বলবেন? আর বাইবেল আমাদের 2 জোহর তার 11:7 বলছে, জগতে এই ভ্রান্তজনক খ্রিস্টানই বেরিয়ে গেছে। এবং আপনি যদি বাইবেল ঠিক মতো না জানেন, ওই ভ্রান্ত শিক্ষকের মধ্যে আপনিও ঢুকে যাবেন, আপনিও জিওবা করবেন। হ্যাঁ, প্রভু জিওবার নামে আমি প্রার্থনা করছি, প্রভু জিওবা তুমি তাদের জীবনকে অনুগ্রহ করো। আপনি তখন আমরা মুখে যিশু নাম আর আসবে না। অনেকজন আছে, আপনি তখন সঠিক মানুষ দেখবেন যখন প্রার্থনা করবে যার মধ্যে যিশু নাম নেই, মনে করবেন সে ভ্রান্ত শিক্ষক বা ভ্রান্ত প্রচারক। যে যিশুকে গৌরবান্বিত না করে, মনে করবেন সে হচ্ছে খ্রিস্টানি। আমি আবার বলছি, গড দ্য সান, গড দ্য হোলি স্পিরিট, গড দ্য জিসাস, পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশুর নামে, এই যিশু নাম যে নিচ্ছে না, মনে করবেন সে হচ্ছে খ্রিস্টানি। যদি অন্য নাম বলে যে এই নামে উদ্ধার, এই নামে মুক্তি, যিশু নাম সেখানে উল্লেখ করছে না, আপনি মাপবেন সে হচ্ছে খ্রিস্টানি, আপনাকে ভাঙাতে চাইছে। সে আপনাকে অর্থ দিতে পারে, সাহায্য করতে পারে, টাকা দিতে পারে, আপনার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু দিয়ে দিল, আপনাকে শুধু বলতে হবে জিওবাই আরোগ্যকারী। তাহলে আপনি কি করবেন? আপনি চলে যাবেন। অনেকজন ভ্রান্ত হয়ে গেছে জিওবা। আজকে যারা আছে, আমরা এই জিওবার মধ্যে ঢুকে গেছে অনেকজন। নেক্সট, প্রেরিতের কার্যবিবরণী তার 5:36 যাই। 5:36, Acts chapter 5:36। প্রেরিতের কার্যবিবরণী 5:36 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কেননা ইতিপূর্ব থুদা উঠিয়া আপনাদের মহাপুরুষ বলিয়াছিলেন, এবং কম বেশ 400 জন তার সঙ্গে যোগ দিয়াছিলেন। সে হত হইল, এবং যত লোক তার অনুগত হইয়াছিল সকলে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল, কেননা কেউই রইল না। পৌলের সময় সেই একজন ফলস প্রফেট, ফল খ্রিস্টানি উঠেছিল, আর তার অনেক দলবল করে নিয়েছিল। আজকে জিওবা উইটনেস আমরা দেখব সিওন কন্যে এরকম অনেক দল করবে। আর ওই সময় থুদা এরকম একটা দল গঠন করেছিল। সে মানুষকে টাকা দেবে, পয়সা দেবে, ঘর দেবে, বাড়ি দেবে। আর তখনকার দিনে মানুষদের এইভাবে টোপ দিয়ে মানুষকে কবজা করে নিত, তাই না? এইভাবে টোপ দিয়ে তাদেরকে নিয়ে আসতো তখনকার দিনে। আর ঈশ্বরের বাক্য বলছে এই থুদা এরকম একটা দল গঠন করেছিল, কিন্তু একটা সময় তার দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কেননা সেখানে প্রভু যিশুর যখন কাজ হয়, কোনো দলই কিন্তু টিকতে পারে না। দল তৈরি করতে পারে অনেক দল, তাই না? তাই আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, তাই প্রত্যেকজনকে আমি এই কথাই বলি, আপনি যারা চিন্তা ভাবনা করছেন এরকম করেছিল, আমরা হিতোপদেশ নীতিবচন 23:33 ঈশ্বরের বাক্য যদি দেখি, হিতোপদেশ নীতিবচন আমরা যদি খুলি প্রত্যেকটা মুহূর্ত, দেখুন বাইবেল আমাদের কি শেখাচ্ছে। আর 23:33 হিতোপদেশ 23:33 বলছে, তোমার চক্ষু পরকীয় স্ত্রী লোককে দেখিবে, তোমার চিত্র কুটিল কথা কইবে। আজকে প্রত্যেকটা মুহূর্তে বলছি, তোমার চক্ষু পরকীয়া স্ত্রীকে দেখিবে, তোমার চিত্র কুটিল কথা কইবে। এইটা আজকে বিভিন্ন বেশি পরিমাণে কাজটা হচ্ছে। কিভাবে দুর্নাম করা যায়, কিভাবে তাকে সেই মণ্ডলী থেকে বার করা যায়, অনেক রকম ভাবে মানুষ কিন্তু অত্যাচার করবে। তাই
তখনকার দিনে প্রেরিতের কার্যবিবরী আপনারা পড়েছিলেন, প্রেরিতের কার্যবিবরী 13 অধ্যায় পড়বেন, সেখানে অপদস্থ করার জন্য একটা মহিলা গঠন তৈরি হয়েছিল, পৌলকে অপদস্থ করার জন্য, পৌলকে হেনস্থা করার জন্য, পৌলের কাজকে লণ্ডভণ্ড করার জন্য মহিলার একটা দল গঠন করেছিল, যেন পৌলকে কিভাবে ফাঁসানো যায়। আপনি দেখবেন প্রেরিত তার 13 অধ্যায় পড়বেন, আপনি সব উত্তর পেয়ে যাবেন। আজকেও আপনার জীবনে যখন আপনি প্রভুর পথে আসবেন, মানুষ ফসানোর জন্য আপনাকে অনেক চেষ্টা করবে। আর তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, আপনাকে বাক্যের মধ্যে স্থির হয়ে থাকতে হবে। আমরা যদি দ্বিতীয় পিতর তার 2 অধ্যায় 18 পদ যদি যাই, 2 পিটার চ্যাপ্টার 2, দ্বিতীয় পিতরে চলে যাই, দ্বিতীয় পিতর 2 অধ্যায় 18 পদ, দ্বিতীয় পিতর 2 অধ্যায় 18 পদ আমি পড়ছি। আর 18 পদে এই কথা বলছে, কারণ তারা অসার গর্বের কথা কইয়া, কি বলছে? কারণ তারা অসার গর্বের কথা কইয়া মানসিক সুখা অভিলাষে লম্পটা সেই লোকদেরকে প্রলোভিত করে, যারা ভ্রষ্টাচারীদের হইতে সম্পত্তি পলায়ন করিতেছে। মানে একটা সময় কি বলছে, যারা লম্পটতা এবং সুখা অভিলাষ, সুখ ভুকের মধ্যে অনেক মানুষ থাকতে চায়। আজকে বর্তমানে অনেক মানুষ তারা সুখ বিলাসের মধ্যে থাকতে চায়, মাংসের অভিলাষের মধ্যে থাকতে চায়, সুখ বিলাসের মধ্যে থাকতে চায়। বলছে তাদের কি বলছে, সেই লোকেদের প্রলোভিত করে যারা ভ্রষ্টাচারীদের হইতে সম্পত্তি পলায়ন করিতেছে। তাই আজকে আপনাকে যতজন আছে, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে কিন্তু প্রভুর পথে স্থির থাকতে হবে। তাই আজকে যারা আছেন, আমি লাস্ট বলে প্রার্থনাতে যাব, 1 তিমথিও তার 5 অধ্যায় 13 পদ। আর দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 1 তিমথিও, যারা ঈশ্বরের বাক্য খুঁজছেন আমার সঙ্গে খুলুন, 1 তিমথিও 5 অধ্যায় 13 পদ। কেন এই বাক্যগুলো আপনাদের দেখাচ্ছি, যাতে আপনি ঈশ্বরের 1 তিমথিও 5 অধ্যায় 13 পদ, আমার সঙ্গে বাইবেল খুলুন। 1 তিমথিও 5 অধ্যায় 13 পদ। 5 অধ্যায় 13 পদে বলছে, ইহা ছাড়া আমরা বাড়ি বাড়ি ঘুরে বেড়াইয়া অলস হইতে শিখে, কেবল অলস নয় বরং বাচাল অনধি চর্চাকারিণী হইতে, অনুচিত হইতে কইতে শিখে। অতএব আমার বাসনা এই, যুবতীরা বিবাহ করুক, সন্তান প্রসব করুন, গৃহে কর্তৃত্ব করুন, বিপক্ষের নিন্দা করিবার কোন সূত্র না দিক। তাহলে এখানে দেখুন, অনেক শ্রেণীর মানুষেরা তারা বলছে কি করতে, নিন্দা করে ঘুরে বেড়ায়, তারা বাচাল হতে শেখে, বাড়ি বাড়ি ঘুরে বেড়া, অলস হইতে শিখে। কেবল অলস নয় বরং বাচাল এবং অনধিকার চর্চাকারিণী হইতে অনুচিত কথা কইতে শিখে। অতএব আমার বাসনা এই, যুবতী বিধবারা বিবাহ করুক, সন্তান প্রসব করুক, গৃহে কর্তৃত্ব করুক এবং বিপক্ষকে নিন্দা করিবার কোনো সূত্র না দিক। তাহলে আজকে অনেক মানুষ আছে, মানুষ তাদেরকে নিন্দা করে। এক একজন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য আমাদের শেখায়, যাতে ঈশ্বর তারা যেন বিবাহ করুক। আমরা এক এক সময় বলি না, আমি বিয়ে করব না, কেননা ঘি আর আগুন কখনো একসঙ্গে থাকে না, গলবেই গলবে। আমরা এক এক সময়, আজকে আমাকে একটা সিস্টার ফোন করেছিল, ফাদার আমি নান হতে চাই। আমি বললাম কেন নান হতে চাই? তুমি যে বিবাহ করেছো, কি হলো? না, আমার ভালো লাগছে না, আমি নান হতে চাই। আমি বলছি প্রভু কি বলেছে তোমাকে নান হতে? সে সিস্টারকে আমি যখন বলি, সে চুপ করে গেল। আমি বললাম অনেকজন আছে, আমরা এক এক সময় ভুল স্টেপ নিই, প্রভু কখনো শেখান না। বাইবেল তাহলে এই কথাটা তিনি বলতেন না, যারা বিবাহ আছে তারা বিবাহ করুক, যাতে মানুষের কাছে অনিন্দনীয় না হয়। তাই আজকে যারা আছে ঈশ্বরের বাক্য শুনছেন,
প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা বাক্য শুনছি, যারা প্রত্যেকজন ঈশ্বরের মহিমা এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারে। অনেকজন আছে, তাই আজকে আপনাদের কাছে একটাই কথা বলি, আপনারা যারা প্রভুর সান্নিধ্যে আছেন, প্রার্থনা করুন প্রভু আপনার জীবনকে চালনা করুন। আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। যারা আছেন, আমরা যারা প্রার্থনার রিকোয়েস্ট লিখতে চান, আমরা ধন্যবাদ দিই। আপনারা গতকাল প্রার্থনা করেছিলেন, প্রত্যেকটা মুহূর্ত যারা গতকাল প্রার্থনা করেছিলেন, বিশেষ করে সেই ছেলে, ক্যান্সার ছেলে, আর তার যে থ্যালাসেমিয়া আজকে সুন্দরভাবে আছে, তার অপারেশন হয়েছে, প্রার্থনা করুন। বিশেষ করে আজকে একটা স্যাড নিউজ আপনাদের দিই। স্যাড নিউজ হচ্ছে আমাদের একটা লিটারেসি সেন্টার আইরিটলা লঞ্চঘাটে, আর তাদের রেল লাইনের ওপরে তাদের বাড়ি ছিল, সেই ছোট্ট বাচ্চা, আর সেই রেল লাইনের মধ্যে তাদের শোয়া বসা, যারা আপনারা দেখেছেন আমার লিটারেসি সেন্টার, আর খুব একটু আমি আপসেট আছি সেই বাচ্চার জন্য। আর সে এখন পিজি হসপিটালে ভর্তি আছে। আর সেই বাচ্চাটা, তার ছোট বাচ্চা, তার মা মনে হয় জল টল আনতে গেছিল, আর এটা আপনার জন্য আপনারা প্রার্থনা করবেন। বিশেষ করে তার মা জল আনতে গেছিল, সেই ছোট বাচ্চা কোনো প্রকারে সে রেল লাইনের উপরে কিছু খেলতে চেয়েছিল। এই সময় হঠাৎ করে ট্রেন আসে, সে কিছুটা বেঁচে যায়, কিন্তু তার একটা পা, সেই ছোট্ট বাচ্চাটার হাত এবং পাটা কেটে যায়। আর সেই জন্য আমি একটু আপসেট আছি। বিশেষ করে প্রার্থনা করবেন। সেই বাচ্চাটার এখন পিজিতে ভর্তি আছে, এখনো পর্যন্ত তার জ্ঞান আসেনি। প্রার্থনা করবেন। সে আমার লিটিসি সেন্টারের বাচ্চা, সেই আইরিটলা লঞ্চঘাটে, তাই প্রার্থনা রাখবেন যাতে সেই বাচ্চারা রিকভারি করে। আমি জানি না যার একটা হাত এবং একটা পা অঙ্গহানি, সে কি পর্যায়ে আমি জানি না। প্রভুর ওপরে আমরা সেই বাচ্চাটাকে ছাড়বো। ঈশ্বর যদি তাকে চান সুস্থ করবেন, আর ঈশ্বর যদি চান তার কাছে তিনি নিতে পারেন, আমরা তার প্রভুর কাছে আমরা ডেডিকেট করবো সেই বাচ্চাটার জন্য। তাই খুব আপসেট আছি আমি, আর তাই প্রার্থনা করবেন। বিশেষ করে যারা আছেন এই মুহূর্তে, যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনারা প্রার্থনার মধ্যে থাকবেন। আসলে আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা করো। ব্রাদার বরুণ দত্ত, তার ওয়াইফ, তার সন্তানকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। আমি ধন্যবাদ দিই পাস্টার পরিতোষ মণ্ডলকে রাখছি, সিস্টার অনিতা মণ্ডলকে রাখছি, আমি অর্ণবকে রাখছি প্রভু। গ্লোরি এবং গ্লোরি বর্ধন, তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার অনুগ্রহ করো। प्रार्थना करी प्रभु मानसी जायसवाल को, अंजलि जायसवाल को, अनुराग को भी तेरे हाथों में समर्पण करना, विनोद जायसवाल को भी तेरे हाथों में समर्पण करना। संग उसका संग प्रार्थना करें प्रभु विनोद जी को और उसको परिवार को तेरे हाथों में समर्पण करना। कुसुम जी को भी तेरे अनुग्रह दया कृपा करुणा से भर दे। रिसीव द ब्लेसिंग। আমি সুজিত ভৌমিককে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো। পদ্মা ভৌমিককে রাখছি। সুপ্রিয় গীতা গলুর জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ করো। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি, গার্গীকে রাখছি, গ্লোরি এবং ঝুমুর বসাককে রাখছি, তুমি তাদের জীবনে অনুগ্রহ করো। গার্গীর লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করি, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে। প্রার্থনা করি প্রভু পুরুলিয়া থেকে প্রভু সঙ্গীতা নাগ দেখছে প্রভু, বিশেষ করে সঙ্গীতার মা সোনালী নাগ প্রভু, সে বিশেষ করে প্যারালাইসিস, সে বেডরিডেন প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সঙ্গীতার মাকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, সুস্থতা দাও যেন সে উঠে তোমার গৌরব এবং মুখ খুলে কথা বলতে পারে, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে বিশেষ করে সুরেন্দ্র বাবু ইসাইকে তোমার কাছে রাখছি, তার মেয়ে, তার ওয়াইফ, তার পরিবার, তার মিনিস্ট্রি কাজকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। সুরেন্দ্র বাবু ইসাই যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু কমলা বৈদ্যকে রাখছি, খোকন বৈদ্যকে রাখছি, আমি এই মুহূর্তে প্রভু অনুপমকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে কমলা বৈদ্যর মায়ে আমরা প্রত্যেক দিন প্রার্থনা করি, তুমি তার হৃদয়ে কথা বলে আকর্ষণ করো প্রভু যিশুর নামে, যেন কমলা বৈদ্য তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে।
ধন্যবাদ দিই প্রভু সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো। তার মা সিস্টার পুষ্পলতাকে রাখছে, সুমিতার মেয়ে বিশেষ করে প্রভু সুজাতা এবং ভাস্করের জীবনকে তুমি আশীর্বাদ করো, এবং রাজুর ছোট্ট সন্তান জেকবকে রাখছি প্রভু, এবং রাজু ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তোমার পবিত্র আত্মা বাইরে যাওয়া বিতাস রক্ষা করো। আমি রীতা সাহাকে তোমার কাছে রাখছি, তার হাজবেন্ডকে, তার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। রীতা সাহার দোকানকে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু যিশুর নামে, এবং তার ওয়াইফ, তার হাজবেন্ড এবং তার সন্তানকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা। ধন্যবাদ দিই প্রভু শিখা সরকারের জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো। শিখা সরকার তার ফ্যামিলিকে ডেডিকেট করছি, যেন শিখা সরকার সর্ব অবস্থার মধ্যে তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। শিখা সরকার যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। ধন্যবাদ দিই প্রভু আমি এই মুহূর্তে প্রভু আমি পলাশ মণ্ডলকে তোমার কাছে রাখছি, পলাশ মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করে যেন পলাশ তোমার গৌরব করতে পারে। তার মা বাবা, তাদের পরিবার, তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো। সে বাংলাদেশ থেকে দেখে পলাশের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি সোমা দাসকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো, তুমি তার কাছে নতুন নতুন তথ্য তুমি খুলে ধরছো প্রভু যিশুর নামে, যেন সোমা দাস তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি এই মুহূর্তে বিশেষ করে আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার সন্তানদের বিশেষ করে তুমি অনুগ্রহ করছো, বিশেষ করে তার সন্তানের লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করি, তার মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু শুভঙ্কর ভূঁইয়াকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। শুভঙ্কর ভূঁইয়া যেন সে তোমার গৌরব করতে পারে, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। শুভঙ্কর ভূঁইয়া সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ও প্রভু শুভাশিস মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, শুভাশিস মন্ডলের জীবনকে তুমি অনুগ্রহ করো, যেন সর্ব পরিস্থিতির মধ্যে শুভাশিস মন্ডল যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তার জীবনে কি প্রয়োজন আছে তুমি জানো, আমি শুভাশিস মন্ডলের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু বাপি আদবকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। বাপি আদব তোমার গৌরব করো প্রভু, তুমি তাকে স্পর্শ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। তার বাড়ি ঘরকে রাখছি প্রভু, শয়তানের সমস্ত মন্দ শক্তিকে প্রভু যিশুর নামে তুমি তাকে প্রোটেক্ট করো, তুমি অনুগ্রহ করো। আমি সিস্টার লেউনি চৌধুরীকে তোমার কাছে রাখছি, তার মা সিস্টার মাধবী চৌধুরীকে রাখছি, লেউনির হাজবেন্ড প্রসেনজিৎকে রাখছি প্রভু, তাদের তুমি আরো আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, তাদের মুখকে খুলে দাও। প্রসেনজিতের বাবা মাকে, সিস্টার মাধবীকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। धन्यवाद प्रभु राजेंद्र हेला को तेरे हाथों में समर्पण कर, उसका परिवार को तेरे रखना प्रभु, उसके बच्चों को भी तेरे हाथों में रखना प्रभु। राजेंद्र हेला का साथ उसके परिवार को, बच्चों को भी रखना प्रभु, तेरे दया की पाक करुणा से भर दे। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি প্রভু, ধন্যবাদ দিই সিস্টার বিনা পানি দেকে রাখছি, সে অসুস্থ ছিল, আমি বিশ্বাস করি তুমি তাকে সুস্থ করেছো। আমি ব্রাদার প্রশান্ত কুমার দেকে রাখছি প্রভু, যে নভেম্বরে তার পরীক্ষা আছে, তাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন সুমিতা দে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে আছে, আমি প্রত্যেক জনকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু পূর্ণেন্দু দাসকে রাখছি প্রভু, তার মা বাবাকে রাখছি প্রভু, পূর্ণেন্দুর ওয়াইফ তার সন্তানকে ডেডিকেট করছি, তার ভাই এবং ভাইয়ের বউকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। যারা পূর্ণেন্দু তার বিজনেসকে তুমি মাল্টি বেশি মনে করো, পাস্টার পূর্ণেন্দু যে দায়িত্ব পেয়েছে প্রভু, সেই দায়িত্ব যেন অক্ষর অক্ষর পালন করতে পারে, তুমি অনুগ্রহ করো। আমি বিশেষ করে প্রার্থনা করছি প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে আছে, প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। ধন্যবাদ দিই প্রভু যারা প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে দেখেছে প্রভু। তৃপ্তি রোজারিয়াকে রাখছি, তুমি আশীর্বাদ করো। তৃপ্তি রোজারিয়া পরিবারকে তুমি অনুগ্রহ করো, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ। আমি রবি বানসারিয়াকে রাখছি, সিস্টার উর্মিলা বানসারিয়াকে রাখছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি রবি তার পরিবারকে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ করিয়ে দাও প্রভু যিশুর নামে। উর্মিলা, রবির ওয়াইফ, তার সন্তান এবং সবিতা এবং রঞ্জনকে তোমার কাছে ডেডিকেট, রঞ্জন যেন সুন্দরভাবে জব পায় এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে
ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে শুভ্রা ঘোষকে রাখছি, তার মেয়ে রিয়ার হাজবেন্ডকে রাখছি প্রভু। তাদের বাড়ি যে ডেভেলপ হচ্ছে প্রভু, তার জীবনকে তুমি অনুগ্রহ করিয়ে দাও। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার তরুণ দত্তকে রাখছি প্রভু। প্রার্থনা করি তুমি অনুগ্রহ রুমিকে রাখছি প্রভু। আমি জানি না তার কি অসুস্থতা প্রভু, আমি বিশ্বাস করি তার গলব্লাডার স্টোন আছে প্রভু। যিশুর নামে প্রার্থনা করি তোমার সুস্থকারী হাত তুমি তার মাথায় রাখো। জন কিং দত্তকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। প্রার্থনা করি প্রভু যিশুর নামে ব্রাদার তরুণের যদি কোনো শারীরিক অসুস্থতা প্রভু, তুমি তাকে স্পর্শ করো, তোমার অনুগ্রহ করিয়ে দাও প্রভু। তুমি অনুগ্রহ করো, আত্মার চালনা দাও। ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে মনীষা দাসগুপ্তকে রাখছি, তুমি আশীর্বাদ করো। রঞ্জিনীকে, শিপ্রাকে এবং বিশেষ করে রতিনদাকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি প্রার্থনা করি প্রভু তন্দ্রা মল্লিক, তাদের পরিবারকে, দ্বৈতার হাজবেন্ডকে এবং জয়ন্ত মল্লিককে তোমার কাছে রাখছি। তোমার সুস্থতা, তোমার পবিত্র আত্মাদের ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে আছেন, আমি প্রত্যেক জনকে রাখছি প্রভু তোমার কাছে। আমি অপর্ণা গায়েনকে রাখছি, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তার হাজবেন্ডের জন্য প্রার্থনা করি, তুমি তার জীবনে একটা জবের প্রয়োজন, তুমি জবের ব্যবস্থা করো প্রভু যিশুর নামে। যেন অপর্ণা গায়েন ধন্যবাদ দিতে পারে, হ্যাঁ আমার স্বামী একটা জব পেয়েছে, তার সন্তানকে তুমি আশীর্বাদ করো। অপর্ণা গায়েন যে দায়িত্ব পেয়ে যেন বিশ্বাস প্রভু যেন এগিয়ে যেতে পারে। প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে নিজেকে সমর্পিত করছে। মাস্টার অভিজিৎ মজুমদারকে রাখছি, তুমি আশীর্বাদ করো। তার মা তৃপ্তি মজুমদারের যে পায়ের যে ব্যথা আছে, ভালো মতো চলতে পারে না, তৃপ্তি মজুমদারকে স্পর্শ করো। পাস্টার অভিজিৎ মজুমদার তার ফ্যামিলিকে প্রত্যেক জনকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তাকে প্রোটেক্ট করো, সুরক্ষা দাও, আরো তুমি তাকে ব্যবহার করো যেন পাস্টার অভিজিৎ মজুমদার তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি বিশেষ করে এলিজাবেথ রিচার্ডকে রাখছি, নাতাশাকে রাখছি, নাতাশার ছোট বোনকে, রঞ্জিত রিচার্ডকে রাখছি এবং সম্পা রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। মিস্টার এবং মিসেস সানিয়েলকে তোমার পবিত্র আত্মা দিয়ে চালনা করো প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আসে, পাঁচটা টুলু নস্করকে রাখছি, তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো। তার দুই মেয়েকে তনু মৌসুমীকে রাখছি, তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি তার মাকে রাখছি, তুমি তার মায়ের অন্তরে কথা বলো প্রভু যিশুর নামে। যেন গোপাল সেই পরিবার তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা থাকে। সকল গোড়া তোমাকে দিই ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন আমেন। আমরা বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। তাদের প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করিয়ে দাও যেন এইভাবে তারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস। সমস্ত গৌরব তোমাকে দিলাম, সমস্ত প্রশংসা তোমাকে দিলাম। যারা আছেন আমি প্রত্যেক জনকে রাখছি প্রভু। বিশেষ করে আগামীকাল আমাদের যে রেটিনা ক্যাম্পের যে কিছু ফটো তোলা বাকি আছে প্রভু, তুমি আশীর্বাদ করো। আগামীকাল আমার ওয়াইফের যে এন্ড্রোস্কপি হবে, আমি তোমার কাছে সোনালীকে রাখছি। বিশ্বাস করি সেই রিপোর্ট তুমি নিজের হাতে নর্মাল করবে, তুমি অনুগ্রহ করো। আগামীকাল বিকেল 5টার সময় যে প্রভু পাস্টার পরিতোষ মণ্ডলের বাড়িতে যে প্রেয়ার মিটিং আছে, তুমি আশীর্বাদ করো যেন সুন্দরভাবে সেই প্রেয়ার মিটিং এ তোমার কাছে ডেডিকেট করি, তুমি অনুগ্রহ করো। সমস্ত গৌরব তোমাকে দিলাম। ধন্যবাদ দিই প্রভু যারা আছেন প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে তোমার অনুগ্রহ করিয়ে দাও। সকল গৌরব তোমাকে দিই ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আসুন প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবীর সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তির সহভাগিতা, খ্রিস্ট শাস্ত্রের সন্তান সন্ততি, বড়দিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল প্রায় একসঙ্গে হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশু। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। প্রার্থনা করুন আগামীকাল যে প্রোগ্রাম আছে, আপনি অনুগ্রহ করুন, আমি আত্মা চাই। সকলকে জয় যিশু, শুভরাত্রি। ভালো থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন।